দেখো, আমি একজন ক্লিয়ার কাট মানুষ, সোজা কথা বলি। তুমি ম্যাডামকে চাই, এখনই বলো। এমন করে কেন বলছেন আপনি? আমি আপনাদের মাঝে কখনো আসব না। ট্রাস্ট মি অঙ্গদ, আপনাদের মাঝে আসা তো দূর, আমি আপনাদেরকে নিজের মুখটাও কখনো দেখাবো না। আর আমি তনুকে কি বা দিয়েছি? চোখের জল ছাড়া। আমি দেখেছি যে ও আপনার সাথে কতটা সুখে থাকে, আর আপনি ওকে সেই সব কিছু দিতে পারবেন যেটা আমি পারবো না। অঙ্গদ, শুধু একটাই রিকোয়েস্ট আপনার কাছে, তনুকে এই কথাটা কখনো বলবেন না যে আমি কানাডা যাইনি আর আপনি আমার সাথে দেখা করেছেন। আমাকে কথা দিন। আরে আমি ওসব পারবো না, পাগল নাকি? রামপুরে থাকি আমরা, এইটুকু একটা জায়গা। তোমার মতো ফিট হ্যান্ডসাম বক্সার টাইপের ছেলেকে আমি কেন, কেউই লুকিয়ে রাখতে পারবে না। একটা সলিউশন আছে। তুমি এখান থেকে কোথাও দূরে চলে যাও। আচ্ছা দেখো, সিম্পল কথা এটা। এই ধরো যেতে আসতে এখানে ওখানে মার্কেটে যদি তনু ম্যাডাম তোমায় দেখে পেলে, তাহলে তোমাকে ভোলা তার পক্ষেও তো খুব একটা সহজ নয়, তাই না? কিন্তু তাও সে চেষ্টা করছে এগিয়ে চলার, একটা নতুন জীবন শুরু করার। এজন্যই তো আমার সঙ্গে এসেছে সে, বাড়ি ছেড়ে। একবারও যদি তোমায় দেখে নেয়, তার মনের ঘাগুলো তো আবার তাজা হয়ে উঠবে। তার পুরনো অতীত তার সামনে আবার সশরীরে হাজির। তখন তো আমিও কিছু করতে পারবো না। এই জন্য বলছি, একজন বন্ধু হিসেবে কোথাও দূরে একটা চলে যাও। 50টা বিজনেস আছে আমার, যে কোনো একটা চুজ করে নাও। কোথায় সেটেল হবে বলো, আমি করে দিচ্ছি। সেসবের প্রয়োজন হবে না, আইল ম্যানেজ। থ্যাংক ইউ। অলওয়েজ হেয়ার ফর ইউ ব্রো, অলওয়েজ। পৌঁছে খবর দিও। ব্যাস, শুধু আর একটাই রিকোয়েস্ট। এনিথিং। আপনি আর তনু তাড়াতাড়ি বিয়েটা করে নিন। আমি ভাববো আমার প্রায়শ্চিত্ত পূর্ণ হলো। আসি তাহলে। তনুরিটা কলিং, খাওয়ার জন্য ওয়েট করছে হয়তো। একসাথে বসে খেতে ভালোবাসেন উনি। এনিওয়ে, আসি। তুমি নিজের খেয়াল রেখো, ওকে? তার পুরনো অতীত তার সামনে আবার সশরীরে হাজির। একজন বন্ধু হিসেবে কোথাও দূরে একটা চলে যাও। উনি আসছেন না কেন এখনো? তার উপর ফোনও তুলছেন না। তনু ম্যাডাম, আপনি খাবারটা খেয়ে নিন, নয়তো স্যার আমায় বকাবকি করবে। আর আপনাকে তো ওষুধও খেতে হবে। বাবলি, আপনি খাবারটা ঢেকে রেখে দিন, আমি পরে খেয়ে নেব। আপনি এজন্য কাঁদছেন তাই না, যে বীর আর জ্যাসমিন কানাডা যাচ্ছে? জানি না অঙ্গদ, হয়তো ওকে আর দেখতে না পাওয়ার কষ্টটা আমি সহ্য করতে পারছি না। ওরা
ওরা কিন্তু কানাডায় পৌঁছে গেছে। জ্যাসমিনের পোস্ট দেখলাম। আমরা ওদের কথা কেন বলছি? সেসব তো আমার অতীত ছিল। আমার মনে হলো যেন আমি এক্ষুনি বীরকে দেখলাম। অঙ্গদ, এসব কি? আপনি এত দেরি করলেন কেন? আর আমি কখন থেকে ফোন করছি, আপনি ফোনও তুলছেন না। রিয়া আপনার কথা বলতে বলতে ঘুমিয়েই পড়লো। তনু আমার প্রতিটা প্রার্থনায় রয়েছে, প্রত্যেকটা নিঃশ্বাসে। কি হয়েছে অঙ্গদ? আপনি এভাবে দেখছেন কেন? অঙ্গদ, জাস্ট লাইক আ পারফেক্ট ইন্ডিয়ান ওয়াইফ। এসো, তোমার জন্য ওয়েট করছি। এখনো খাওনি কেন? যদিও আমাদেরকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমাদের এনগেজমেন্টটা একদম মিথ্যে ছিল। একদম সত্যিকারের বউ মনে হচ্ছে আপনাকে। আই হোপ যে ওই জাজটা যদি আমাদেরকে একসঙ্গে দেখে নেয় না, তাহলে পরে রিয়ার কাস্টাডি আমাদেরকে দেবেই দেবে। এবার চট করে তোরা রঙ্গতের বিয়েটা হয়ে যাক, তবে আমি শান্তি পাবো। ইয়ার কি করছি তাই বলে সত্যিকারের স্বামী স্ত্রী হয়ে যাবো নাকি? আরে জাস্ট জোকিং। এরকম আর কি কে করে? এনিওয়ে, চলুন খাবারটা খেয়ে নিই। আমার মনে হলো যেন আমি এক্ষুনি বীরকে দেখলাম। একজন উপরওয়ালা দূত আপনাকে ঠিক সময় এখানে নিয়ে এসেছে। ওটা আবার বীর? চলুন খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আসুন। তনু ম্যাডামকে বলে দেবো বীরের ব্যাপারে? বলে দেওয়াটাই উচিত, ওনার অধিকার আছে জানার। একটা দরকারি কথা ছিল আপনার সাথে। অঙ্গদ, আবার যদি কোনো মজা না, এটা করেন। মজা করছি না, আপনার জীবনের সব থেকে জরুরি কথা এটা। বীর এখানেই আছে। এখানে রামপুরেই। ওরা দুজনে কানাডাতে যায়নি। আপনার সাথে যা করেছে তার প্রায়শ্চিত্ত হিসেবে ও জ্যাসমিনের সাথে নকল বিয়ে করে। নকল পুরোহিত, নকল সাতপাক, নকল মন্ত্র, সবকিছু নকল ছিল, শুধু একটা নাটক। মার্কেটের দুর্ঘটনায় আপনাকে যে বাঁচালো, হসপিটালে যে নিয়ে গেল, সেই বীর। মিস্টার শর্মা ড্রাইভার, জয়দীপ, ওই বীর। এইমাত্র ওর সঙ্গে দেখা করে আসছে। এখানে মিস্টার শর্মার বাড়িতে।